মাছ খেতে পছন্দ করেন না এমন বাঙালি কিন্তু খুব কমই আছে, তা সে মাছের পাতলা ঝোল হোক কি ঝাল। তো আজ মন চাইছিল কিন্তু মাছের কালিয়া বা তেল ঝাল কিছু একটা বানাই। রেসিপিটি তাই আপনাদের সাথেও আমি ভাগ করে নিলাম। প্রথমে আমি এখানে 5টা রুই মাছের পিস নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে তাতে দিয়েছি 1 চামচের মতো হলুদ, 1 চামচ লবণ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সাথে দিয়েছি অল্প কাঁচা সর্ষের তেল। 20 থেকে 25 মিনিটের জন্য সব কিছুকে ভালো করে মাখিয়ে রেখে দেব। তো এবার 20 থেকে 25 মিনিট পর কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়েছি। এবার সেগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। অল্প নেড়ে চেড়েই তাতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি পেঁয়াজটা বেটে দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটেও দিতে পারেন। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়ে একটু লালচে হয়ে এলেই তাতে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলেই তাতে দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে দিয়ে অল্প জল দিয়ে দিয়ে ভালো করে সব মশলা কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো এক এক করে সব গুঁড়ো মশলাগুলো। দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো ধনে আর জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মশলা ধোয়া জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আর মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দেবো তাতে 2 চামচের মতো ফেটিয়ে রাখা টক দই। দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অনবরত নাড়িয়ে যেতে হবে, যাতে দইটা ফেটে না যায় বা নিচে লেগে না যায়। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, যতটা পরিমাণে গ্রেভি রাখবো। তাতে দিয়ে দেবো আরও একটু হলুদ গুঁড়ো আর লবণ। লবণটা প্রথমে একটু কম হয়ে গেছিলো, তাই পরে আর একটু দিয়ে দিলাম।
তো এবার ঝোল ফুটতে শুরু করেছে, তাতে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। তো এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে মাছগুলোকে একটু ওলট পালট করে নিলাম। তো ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে, এর থেকে বেশি আর শুকাবো না। তো এরপরে দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। তো আমার ঘরোয়া পদ্ধতিতে কালিয়া রেসিপি একেবারে তৈরি। আপনারা এইভাবেই বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবেন।